তো দেখতেই তো পেলে কাপড় উপর ধুয়ে চলে আসলাম ঘরে। দিনটা কিন্তু আজকে খুব ভালো করেছিল, বাইরে খুবই রৌদ্র। কিন্তু কি বলবো, মানে রৌদ্র উঠলে দেবে কাজবাজ করার কিন্তু বন্ধুরা একটা কিন্তু এনার্জি পাওয়া যায়। এনার্জি পাচ্ছি বলে এই অবস্থা কিচেনের, মানে একদম বাসন সকালের কাজবাজ কিছুই করিনি, সব কিছু ফেলে রেখেছিলাম। আগে কাপড় ধুয়ে দিয়েছি, কারণ কাপড় ধোয়াটা ইম্পর্ট্যান্ট। বেলা চলে গেলে 12:30 1টা বেজে গেলে কিন্তু রৌদ্রটা কিন্তু একদম নেতিয়ে পড়ে। তার জন্য সকাল সকাল যত তাড়াতাড়ি পারো কাপড়টা ধুয়ে নাও। আজকে ব্লগটা শুরু করছি দুপুর থেকে। কাজবাজ সবই শেষ, তোমাদের সাথে কয়েকদিন থেকে কাজবাজ কিছু শেয়ার করা হচ্ছে না। সকালে তো মোবাইলে চার্জটা ছিল না, তার জন্য আর শুরু করতে পারলাম না। আর এখন বসাচ্ছি ভাত বসিয়ে কয়েকটা বাসন আছে মাজবো, মেজে চান করে নেব। তো দেখতে থাকো। আর ভাত বসাচ্ছি কুকারে, কারণ রাইস কুকারটা ভালো করে মাজতে হবে, তার জন্য এখন রাইস কুকারটাই মাজবো। আর বাসনের মধ্যে একটা বেশি নেই। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালো, তোমাদের সাথে দেখেইছো আমি কাপড় ধুয়ে দিয়েছি, খুব বেশ ভালো দিন, সব কিছু ধুয়ে দিয়েছি। আশা করি আজকে আর বৃষ্টি আসবে না। সত্যি বৃষ্টি দিলে বৃষ্টি, রৌদ্র দিলে রৌদ্র, মানে কোনোটারই কমই নেই। তো চলে আসলাম বাইরে মানে এই জায়গাটা ঝাড়ু দিতে। এই ঝাড়ুটা কিন্তু সকালবেলা দেওয়াটা ঠিক, কিন্তু সকালবেলা দেওয়া হয় না, কারণ মানে সকালবেলা রান্না করব, ঘরের বাসি কাজ করতে করতে টাইমটা পেরিয়ে যায়, কীভাবে বুঝতেই পারে। তো এই যে ভাত খেতে বসে পড়েছি চান করে, কারণ দারুণ খিদে লেগে গেছিলো, কী বলবো তোমাদেরকে, আর অনেকটাই খিদে লেগেছে। আর এখন যদি আরও কিছু খাই, জল টল খাই, তাহলে আমার আবার হয়ে যাবে। আর কি বলে এটাকে, এখন যাব মামামকে নিয়ে আসবো। অলরেডি 4:20 বাকি, আসলে অনেকটাই লেট হলো। ফিল্টার সব ধুয়েছি, দেখতে মানে তোমাদের সাথে শেয়ার করিনি। ভিডিও করে কাজ করলে না অনেকটাই বড় হয়ে যায় ভিডিও, আর কাজ করতে অসুবিধা হয়। তার জন্য খেয়ে নিই। তরকারিতে ছিল ভেটকি মাছ দিয়ে, আর কী করলো এটাকে, কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি, আর কিছু না। তো এখন খেয়ে নিই, আবার চলে যাবো, নাহলে আমার লেট হয়ে যাবে। আর খাওয়া হাফ হয়েও গেছিলো, কারণ মামামের স্কুল থেকে পড়া এসেছিলো, আমি এগুলো দেখতে দেখতে খাচ্ছিলাম। তারপর তোমাদের সাথে অল্প একটু বেরিয়েছি। ছাতা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তবু নিয়েছি, যদি বিশ্বাস নেই। ট্যাক্সি উঠবো বন্ধুরা, না ফুটা পড়ে গেছে। তোমাদেরকে আমি বলবো কালকে কতটুকু জল ছিল, মানে পুরো হাঁটু জল ছিল। আমি আর মামাম যে কী কষ্টে ঘরে গেছি কী বলবো, দেখাই। এটার থেকে আর ওই যে ইয়েটা পর্যন্ত, কী বলে এটাকে, খুঁটিটা পর্যন্ত যে ফ্লাইওভার বানিয়েছে, অতটুকু পর্যন্ত পুরো হাঁটু জল ছিল এই জায়গাগুলো। বন্ধুরা এই যে এখন বাজে 7:30, আর সন্ধে হয়ে গেছে। এই যে কি নিয়ে এসছে তোমাদের দেখাই দাও। মোমো 2-3 প্লেট নিব। তো অনেক আগেই চলে এসেছিলাম। এগুলো কোয়াশের ডাটা, এখানে পটল আলু, এখানে সয়াবিন ধোয়া হয়ে গেছে ভিজিয়ে, আর এই যে ডালের বড়া, এটা দিয়ে তরকারি করব। আর এখানে চানার ডাল সিটি মেরে রেখেছি, সম্বাস দেব, আর অল্প একটু নরম করে সম্বাস দেব। আর এখানে দাঁড়াও দেখা, আজকে কয়েকটা 3টা আইটেম করব। এই যে মাছ আছে, এটাকে চচ্চড়ি করব, এটা বাসি মাছ। কালকে আগেই এসেছিলাম কিচেনে, কিন্তু আমি আমার দিদার সাথে কথা বলেছিলাম। আর আমার দিদারা মানে সবসময় তো কথা বলেন না,
যেমন কি বলবো তোমাদের কাছে, মানে যেমন 15 দিন মাসে একবার, তাও কিন্তু 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা, পুরো মিনিমাম 1 ঘন্টা। 8:30 ফোন করেছি, 9:30 বেজে গেছে, এখন রাখলো। তো মামামের শরীরটা ভালো না, তার জন্য মানে ও জ্বর এসছে, গলার মধ্যে কাশি, শুয়ে আছে। তো আমি এখন রাতা ঝটপট, ক্যামেরাটা গোলা গোলা লাগছে কেন, ঝটপট এদিকে ক্লিন লাগছে, ঝটপট রান্নাটা সেরে নেবো, ঝটপট রান্নাটা সেরে তারপরে এদিকে মামাকে খাইয়ে দেবো, কারণ দুপুরে তো শোয়নি, আর দুপুরে কি শোয়াবো, আসতে লেট হয়ে যায়। তাহলে বললাম ঠিক আছে আজকে তোমাকে আর পড়তে হবে না, তো নাকি কালকে পড়ে নিও, স্কুল 8 থেকে এসে করে নেবে। আমি শুক্রবারটা এরকমই করি, একদিন একটু রেস্ট পাই। তো ঝটপট রান্না করে নিয়ে আর কথা বলছি না। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে বাবা, 9:30টাতে বসালাম, আর এখন বাজে 11টা বাজার 10 মিনিট বাকি। আরও হয় যেত 2 চুলায় বসালে, আমি 2 চুলায় বসাই না, বসাইলে না অনেকটা গ্যাস চায়, সেভিংস বাঁচাতে হয় না। আর তোমাদেরকে দেখাই কি কি হয়েছে না হয়েছে, বলেইছিলাম তো, একবার দেখিয়ে দিই। এই যে এটা হলো ইয়ে দিয়ে কুয়াশাটা, একটা আলু, পটল, আর এখানে ডালের বড়া দিয়ে তরকারি, আর এটা হলো চানার ডাল। সব 5 ফোড়নগুলো উপরে বেসে আছে, আমার উনি আবার বলবেন সব 5 ফোড়ন দিয়ে রেখে চলছে, মোবাইলে বোঝা যাচ্ছে কিন্তু একটু কিন্তু ইয়ে করে বানিয়েছি, ঘন করে। চানার ডাল না বন্ধুরা পাতলা করে খেতে ভালো লাগে না, বাজে লাগে চানার ডাল। মুগ ডালটা তাও অল্প একটু খাওয়া যায়, কিন্তু চানার ডাল পাতলা করে খাওয়া না। এখানে হচ্ছে মাছ চচ্চড়ি, এখনো ফুটছে, এরকম লাগছে কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আজকে, গুঁড়া লঙ্কা দিই, কারণ কাঁচা লঙ্কা পচে যাচ্ছে, তার জন্য ভাবলাম এটা আগে শেষ করি। আর আমার কড়াইটার অবস্থা দেখো, 3 পদ রান্না করতে করতে। আর এদিকে সব মুছে নিয়েছি, উপর টুপর সব, কিন্তু বাসন মাজিনি, বাসন রেখে দিয়েছি কালকে মাছ। ওই যে মেয়ে আমার দেখো বিছানা গুছালো, স্টাডি টেবিলটা গুছালো, ওইদিকেও সব কিছু গুছিয়েছে, এইদিকেও সব কিছু গুছিয়েছে, মন হলে আর কি সব করে। তো যাই হোক, অনেকটা ওর মানে ব্ল্যাঙ্কেট ভালো করে গুছাতে পারি, কিন্তু এমনিতে বিছানাটা ঝেড়ে দিয়েছে, আমার কাজ কমালো। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব, আর লম্বা করব না। আর খেতে খেতে অনেকটাই এখনও লেট, দেখতেই তো পেয়েছো, মাছ চচ্চড়ি এখন হচ্ছে, আর ও চলে এসছে ওই রুমে পাবজি খেলছে, আর হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, প্লিজ নো স্কিপ করে ব্লগটা দেখো, আর নতুন বন্ধু যারা প্লিজ পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পরিমাণে পাশে থাকো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। এবার পড়ে যাচ্ছিস কেন, দাঁড়িয়ে থাক, আমার পিছনে দাঁড়া। এটা হলো আমার মাম্মামের মেজো বেবি, ছোটো ছিল যখন, বড়ো বেবি, মেজো বেবি, স্মল বেবি। তোমাদের সাথে একদিন শেয়ার করবো টেডি টুডিগুলো। তো বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। বলো গুড নাইট সুইট ড্রিম, বলো বলো বলো, ওটা শরীর ভালো, বলো গুড নাইট সুইট ড্রিম, বলো বলো সুইট ড্রিম, বাই বাই।